নমস্কার, আমি রিজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু জিনিস মনে হলো একটু কথা বলি, তাই জন্য ভিডিওটা বানানো। তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা হাজবেন্ড ওয়াইফ একটা বিবাহিত জীবনে বিয়ের পরে আপনার আশেপাশে এমন কিছু মানুষ হতে পারে, সেটা আপনার পরিবারের কেউ বা আপনার খুব কাছের বন্ধু বা পরিচিত হোয়াট এভার, তারা আপনার ব্যক্তিগত বিবাহিত জীবন নিয়ে অনেক রকম সাজেশন আপনাকে দেয়, অনেক রকম কথা বলে। সেই কথাগুলো কিরকম, যেগুলো এটা করা উচিত, ওটা করা উচিত না, এটা ঠিক হচ্ছে, ওটা ঠিক হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, বা এটা হওয়া উচিত নয়, এরম ব্যাপার। মানে যেটা একান্তই আপনাদের একটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা নিয়ে লোকে ভীষণ চর্চা করতে ভালোবাসে বা লোকে আপনাকে কথা বলছে সেটা নিয়ে। তো সেই অবস্থাতে তিনটে সিচুয়েশন তৈরি হয়। প্রথম, আমরা সেটাকে ইগনোর করে যেতে পারি, যেটা বড়রা বলে বা অভিজ্ঞ লোকজনরা বলে ইগনোর করে যাও, কোনো ব্যাপার না, ওয়েল অ্যান্ড গুড যদি ইগনোর করা সম্ভব হয়। দ্বিতীয় সিচুয়েশন তৈরি হয় যেটা কিনা মুখের উপরে জবাব দিয়ে দেওয়া। মুখের উপরে জবাব দেওয়া অর্থ এটা নয় যে আমি তার সঙ্গে ঝগড়া করব, চিৎকার করব, গলা উঁচু করে কথা বলবো, নয়। আপনি সুন্দরভাবে তাকে মিষ্টি ভাবেও কিন্তু এটা বোঝাতে পারেন যে দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। 3 নম্বর সিচুয়েশন যেটা তৈরি হয়, কিছু ক্ষেত্রে না তো ইগনোর করা যায়, না তো মুখের উপরে কোনো জবাব দেওয়া যায়। এই ধরনের মানুষ যারা থাকে তারা কিন্তু ওই বিষয়টাকে নিয়ে মানসিকভাবে কষ্ট পায়। মানে ইগনোরও করতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। এই মাঝামাঝি যে স্টেজটা থাকে, সেই মেন্টাল স্টেজটা কিন্তু খুব, মানে মেন্টাল হেলথটাকে খারাপ করে দেয় আসলে। তো সেই ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ একে অপরের পাশে দাঁড়ানো উচিত। কিভাবে? যদি ধরা যাক কোনো একজন মানুষ আপনার বউকে কিছু একটা বলছে যে এটা কেন করছো, এরকম তো হওয়া উচিত না, এটা করো না, ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে সেই হাজবেন্ডটি যদি একবার তার বউয়ের পাশে দাঁড়িয়ে উল্টো দিকের মানুষটাকে এটা বোঝায় যে এটা আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার, আমরা দুজন কথা বলে এটাকে ডিসিশন নিয়েছি, আমরা বুঝে নেব যে আমরা কি করব, এটা কিন্তু খুব সুন্দরভাবেও বলা যায়। বা সিচুয়েশন যদি এরকমও হয় যে কখনো হাজবেন্ড যিনি রয়েছেন ওনাকে কেউ কিছু একটা বলছে যেটা তার বলার কথাই নয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাজ আ ওয়াইফ আপনিও চুপ না করে থেকে হাজবেন্ডের পাশে দাঁড়ান। অনেক সময় এটা মনে হতেই পারে যে উল্টো দিকের মানুষটা তো এইরকমই, একে তো ইগনোর করা যেতেই পারে। হ্যাঁ, যেতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে এটা বুঝতে হবে যে আপনার পার্টনারের মানসিক স্বাস্থ্যটা কি তাতে ঠিক থাকছে, আপনাদের দুজনের সম্পর্কটা তাতে কি ঠিক থাকছে। আপনার পার্টনার এটা ভাবছে না তো যে ও আমার পাশে দাঁড়ালো না, উল্টো দিকের মানুষটা আমাকে যা খুশি তাই বলে দিয়ে চলে গেল, যেটা তার বলার কথাই না, যেখানে পুরো আমাদের ব্যক্তিগত জীবন সেটা, সেখানে যদি আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, তাকে ইগনোর করে যাই। কিছু কিছু মানুষ এটা ভেবে না যে এটা আমার সাহস, এটা আমার অধিকার, আমি বলতে পারি। তাহলে ইগনোর করার মানে সবসময় এটা নয় যে সে আর দ্বিতীয়বার কথাটাকে বলবে না বা দ্বিতীয়বার সেই সাহসটা পাবে না। ইগনোর করাটা উল্টো দিকের মানুষটা নাও বুঝতে পারে। আপনি যে ইগনোর করে তাকে অপমান করবেন সেটা উল্টো দিকের মানুষটা বুঝতে নাই পারে, উল্টে সে আরো বেশি সাহস পেয়ে গেল দ্বিতীয়বার কথাটাকে বলার জন্য। কাজে সবসময় যে ইগনোরেন্সটা ভালো দিকে যাবে সেটাও কিন্তু নয়। তার থেকে বেটার নয় কি যে আপনি আপনার পার্টনারের পাশে দাঁড়িয়ে আপনাদের দুজনের রিলেশনশিপটা আরো বেশি হেলদি করবেন? আমার তো এটাই মনে হয়। তো আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানান। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।